শুনতে পাচ্ছ তোমরা? হ্যালো, শুনতে পাচ্ছ? ঠিক আছে। তো আজকে আমরা ইয়ারের প্রশ্নগুলো সলভ করবো, ডিডিসির ইয়ারের প্রশ্ন। ঠিক আছে, তারপরে নেক্সট যেদিন থাকবে সেদিন নতুন ক্লাস শুরু করবো, যেদিন ক্যাটালগিং এর যেটা আছে সেটা শুরু করবো। তাহলে আজকে ইয়ারের প্রশ্নগুলো সলভ করি। ঠিক আছে, প্রথম দিকেই শুরু করি। দেখো, এটা খুবই সহজ প্রশ্ন, মানে কোনো এক ইয়ারে এসেছিল এই প্রশ্নটা। দেখো প্রশ্নটা পড়ো, কি লেখা আছে। খুবই সহজ প্রশ্ন, আশা করি কত ক্লাসের মধ্যে যাবে তোমরা বলতে পারবে। প্রশ্নটা পড়ো যে কোনো একজন, কি লেখা আছে। হ্যাঁ, দেখো এখানে দেখেই বোঝাচ্ছে হিস্ট্রি অফ ইন্ডিয়া। হিস্ট্রি, যে হিস্ট্রি, এটা কত নম্বর ক্লাস বলো এখানে? সবার প্রথম বলো এখানে মেন সাবজেক্ট কোনটা? মেন সাবজেক্ট কোনটা এখানে? এইরকম এক্সাম্পল অলরেডি করানো হয়েছে এর আগে। বলো এখানে মেন সাবজেক্ট কোনটা, মানে কত দিয়ে যেতে পারে, ফার্স্ট সামারি কত ক্লাসের মধ্যে যেতে পারে? আমরা যদি ফার্স্ট সামারিতে আসি, ফার্স্ট সামারি কত ক্লাসের মধ্যে যাবে? দেখো এখানে হিস্ট্রি হলো মেন সাবজেক্ট, ঠিক আছে। হিস্ট্রি একটা সাবজেক্ট, অর্থাৎ হিস্ট্রি এই শব্দটা খোঁজার জন্য আমি কত ক্লাসের মধ্যে যাবো ফার্স্ট সামারি। দেখে বোঝা যাচ্ছে এখানে কিন্তু হিস্ট্রি আমরা দেখতে পাচ্ছি, 900 ক্লাস আমরা হিস্ট্রি দেখতে পাচ্ছি। ঠিক আছে, 900 ক্লাস নম্বরে আমরা হিস্ট্রি দেখতে পাচ্ছি, তাহলে হিস্ট্রি নিশ্চয়ই 900 হয়ে যাবে। ঠিক আছে, 900 ক্লাস নম্বর। এই ধরনের এক্সাম্পল আমি আগেও করেছি। ঠিক আছে, তাহলে আমরা 900 পেলাম, ফার্স্ট সামারি পেলাম। ঠিক আছে, এরপরে ইন্ডিয়া খুঁজতে হবে, 900 হয়ে যাব সেকেন্ড সামারি। সেকেন্ড সামারি 900-তে গেলে দেখো এখানে অনেকগুলো ভাগ রয়েছে, তাহলে আমরা এশিয়ার মধ্যে নিশ্চয়ই ইন্ডিয়া পাবো 990। দাঁড়ান, ইউরো, হ্যাঁ 950-এর মধ্যে পাবো। ঠিক আছে, আদার্স এরিয়া আমরা এশিয়ার মধ্যে পাবো, 950-এর মধ্যে পাবো, কারণ এশিয়ার মধ্যে ইন্ডিয়া থাকবে। ঠিক আছে, তাহলে আমরা সেকেন্ড সামারিও পেলাম, সেকেন্ড সামারি পেলাম 950। এরপর 950 হয়ে থার্ড সামারিতে আসবো। দেখো ডিডিসি সব থেকে বেশি নম্বর রয়েছে। ডিডিসি তোমাদের প্র্যাকটিস যত করবে তত পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে। আমরা তাহলে 950-এ আসবো। দেখো 950-এ, 500-তে আসি, 950-এ আসতে হবে। দেখো 950-এ আসলাম। ঠিক আছে, এশিয়ার, এখানে আমরা ইন্ডিয়া খুঁজতে হবে। ইন্ডিয়া
কত ক্লাস নম্বর দিয়ে গেলে আমরা ইন্ডিয়া শব্দটা খুঁজে পাবো? বলো, ইন্ডিয়া কোথায়, কত ক্লাস নম্বরে রয়েছে? হ্যাঁ, অলরেডি এই ধরনের এক্সাম্পল করেছি এর আগেও। আমরা থার্ড সামারি পেয়ে গেলাম। তাহলে আমরা এটা লিখবো এখন। 900 পেলাম, 950, 954, আমরা ইন্ডিয়া পেয়ে গেছি। ঠিক আছে, আমরা থার্ড সামারিতে পেলাম। এখন 954 হয়ে ডাইরেক্ট চলে যাবো এখন শিডিউলে। ঠিক আছে, সামারি সামারি কমপ্লিট। সামারি কত নম্বর ক্লাস নম্বর ধরে শিডিউলে যাবো? 954 ক্লাস নম্বর ধরে শিডিউলে যাবো। তাহলে 954 কোথায় আছে শিডিউলে সেটা খুঁজবো সর্বপ্রথমে। সেখানে গিয়ে আমরা শুধুমাত্র এই ইয়ারগুলো খুঁজবো, এত থেকে এত ইয়ার কোথায় আছে। তাহলে 954-তে যাবো, ভলিউম 2 954 সবার শেষের দিকে থাকবে। আছে। দেখো আমরা 954-তে আসলাম শিডিউলে। ঠিক আছে, দেখো 954 এখান থেকে শুরু হয়েছে, এখান থেকে 954 শুরু হয়েছে। দেখো আমাকে ইয়ারটা দেখে নি, কত থেকে কত ইয়ার পর্যন্ত খুঁজতে হবে। 1858 থেকে 1947, তাই এই ইয়ারটা কোথায় রয়েছে সেটা দেখবো। এই যে আমরা পেয়ে যাচ্ছি, কিন্তু 1795 পেয়ে যাচ্ছি। কত? 1858 থেকে 1947। দেখে নিচ্ছি। হ্যাঁ ঠিক, আমরা পুরোটাই পেয়ে যাচ্ছি। দেখো আমরা একদম সঠিক অ্যান্সারটাই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, 0.035। দেখো এই ধরনের ইয়ারের প্রশ্ন কিন্তু কোনো এক ইয়ারে এসেছিল, সেটা ইয়ারের থেকেই তুলে নেওয়া প্রশ্নটা। ঠিক আছে, তার আমরা ক্লাস নম্বর পাচ্ছি 0.035। 0.035 তাহলে আমরা সেটা লিখবো। লেখার পর আমরা এই সালটা লিখবো। আমরা এই প্রশ্নে যেটা এখানে ক্লাস নম্বর রয়েছে এটা লিখবো। ঠিক আছে, কন্ট্রোল বাই ক্রাউন 1858 থেকে 1947, এটা লিখবো আমরা 1947 আমরা শিডিউলে পাচ্ছি। এটা যেহেতু প্রশ্নের মধ্যে পুরো সমস্ত শব্দটাই খুঁজে পাচ্ছি আমরা। ঠিক আছে, যেহেতু প্রশ্নের মধ্যে কোনো শব্দ বাদ নেই, হিস্ট্রিও পেয়ে গেছি, ইন্ডিয়াও পেয়ে গেছি, আমরা সময়কালটাও পেয়ে যাচ্ছি। তাহলে আমরা এখন ক্লাস নম্বরটা লিখবো। ঠিক আছে, সো দ্য ক্লাস নম্বর 954.035, এটা হলো সঠিক অ্যান্সার। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন আসে ইয়ারের প্রশ্ন। তোমরা নিজেরাও ইয়ারের প্রশ্নগুলো প্র্যাকটিস করবে, তাহলে কিন্তু পরীক্ষার সময় তাড়াতাড়ি করতে পারবে। ঠিক আছে, পরের প্রশ্ন চলে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা খুবই সহজ প্রশ্ন। দেখো এখানেও আমরা দেখতে পাচ্ছি, বলো এখানে মেন সাবজেক্ট কি? আগেরটা যেমন হিস্ট্রি আছে, ঠিক আমরা হিস্ট্রি ধরলাম, এখানে হিস্ট্রি হবে না, এখানে ম্যাথামেটিক্স মেন সাবজেক্ট। হ্যাঁ, এখানে ম্যাথামেটিক্স মেন সাবজেক্ট হবে। তাহলে আমরা ম্যাথামেটিক্সে চলে যাব। দেখো ম্যাথামেটিক্স আমরা দেখেই বুঝতে পারবো, 500 পিওর সায়েন্স হয়ে যাবে। তা আমরা সেখানে যাচ্ছি। দেখো সর্বপ্রথম ফার্স্ট সামারি নির্ণয় করতে হবে, তারপরে সেকেন্ড সামারি। একটু ওয়েট করে জাস্ট। দেখো এখানে আমরা ফার্স্ট সামারিতে যে আসলাম, দেখো ফার্স্ট সামারির মধ্যে আমরা কিন্তু 500তেই পাবো। ঠিক
আছে, আমরা ফার্স্ট সামারি নির্ণয় করলাম। যারা আজকে ক্লাস করছো তাদের জন্য কিন্তু আমি প্রথম দিকে বলছি, ঠিক আছে? অনেকে তো মাস পথে ক্লাস করছো, অনেকে সমস্যা হতে পারে, এই জন্য তাদের দেখো সর্বপ্রথম আমরা ফার্স্ট সামারি পেলাম পিওর সায়েন্স। আমরা কেন অন্য সাবজেক্টগুলো নির্ণয় করলাম না, যে আমি সেখানে ম্যাথামেটিক্স পাবো না, সরস্বতী পাবো না, অন্য ক্লাসের মধ্যে পাবো না, শুধু 500 গেলেই আমরা পাবো, পিওর সায়েন্সের মধ্যে পাবো ম্যাথামেটিক্স শব্দটা। ফার্স্ট সামারি নির্ণয় করলাম। দেখো ফার্স্ট সামারি পিওর সায়েন্সের মধ্যে আমরা কিন্তু পেয়ে যাচ্ছি 500 থেকে 590 মধ্যে আমরা এই ম্যাথামেটিক্স শব্দটা দেখতে পাচ্ছি, তাহলে আমরা ম্যাথামেটিক্স পেয়ে গেলাম 510 সেকেন্ড সামারি, ঠিক আছে? হ্যাঁ, আগে আমরা ম্যাথামেটিক্সে গিয়ে দেখি 510-এর শিডিউলে আছে কিনা, হিস্টোরি কথাটা আছে কিনা। যদি শিডিউলেই যদি থাকে হিস্টোরি 510-এর আন্ডারে, আমরা আগে নিজস্ব ক্লাস নম্বরে দেখবো 510-এর আন্ডারে আছে কিনা শিডিউলে, ঠিক আছে? 510-এর আন্ডারে যদি না পাই তাহলে আমরা যাব টেবিল 1-এ, তাহলে আমরা ডাইরেক্ট এখন শিডিউলে চলে যাব 510-এ। তাহলে 510-এ আসবো। 510-এ নেই, তাহলে ঠিক আছে, তাহলে আমাকে টেবিল 1-এ যেতে হবে। দেখো যখনই আমরা শিডিউলে কোনো শব্দ, তা আমি একটু দেখিয়ে দিচ্ছি কারণ অনেকে নতুন ক্লাস করছো, তাদের জন্য একটু দেখে দিই। দেখো 510-এ আসলাম, আমরা খুঁজে পাচ্ছি না। 510-এ একটু আসি। পাঁচশো পঁচিশ, ওয়েট করো, 510 কোথায় আছে আমি দেখাচ্ছি। সে তার আন্ডারে যদি না পাই তাহলে আমরা এখানে আসবো। 515, 508, আমরা যে 510-এ আসলাম। দেখো 510-এর মধ্যে আমরা এর আন্ডারে কিন্তু আমরা হিস্টোরি কথাটা কোথাও দেখতে পাচ্ছি না, ঠিক আছে? 510-এর আন্ডারে এখনই আমরা যাব টেবিল 1-এ। 510, 511 চলে যাচ্ছে নিচে, আমরা 510-এর আন্ডারে পেলাম না, ম্যাথামেটিক্সের আন্ডারে হিস্টোরি। তাহলে এখন টেবিল 1-এ গিয়ে আমরা, অর্থাৎ ভলিউম 1-এর বইটা ফলো করব। ভলিউম 1-এ আসার পর আমরা টেবিল 1-এ আসবো। টেবিল 1-এ এসে আমরা হিস্ট্রির কথা খুঁজবো। যখনই আমরা শিডিউলে কোনো শব্দ খুঁজে পাবো না তখনই আমরা টেবিল 1-এ আসবো, এটাই হলো নিয়ম। টেবিল 1-এর ক্লাস যারা আজকে ক্লাস করছো তারা টেবিল 1-এর ক্লাসটা দেখে নেবে, তাহলে টেবিল 1-এর নিয়মটা বুঝতে পারবে। তাহলে আমাকে টেবিল 1-এ আসতে হবে। আমরা টেবিল 1-এ আসলাম, এখন আমাকে হিস্ট্রি কথাটা খুঁজতে হবে। টেবিল 1-এ আসার পর যেটা টেবিল 1-এর পৃষ্ঠা, ঠিক আছে? টেবিল 1, দেখো টেবিল 1-এ অনেকগুলো পৃষ্ঠা রয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে 08-এ আমরা হিস্ট্রি কথাটা দেখতে পাচ্ছি, ঠিক আছে? তাহলে আমরা 08-টা কোথায় আছে দেখে নিই। দেখো 0, 2, 3, 4, এই যে আমরা হিস্ট্রির কথাটা খুঁজে পেয়েছি, ঠিক আছে? তাহলে আমরা হিস্ট্রির কথা 08-এ খুঁজে পেলাম। ওটা টাইমের ক্ষেত্রে, যখন কোনো সময়, হ্যাঁ দেখো ওখানে হিস্ট্রিক্যাল দেওয়া আছে,
দেখো এখানে হিস্টোরিক্যাল জিওগ্রাফিক্যাল ট্রিটমেন্ট, এখানে টাইম বোঝাচ্ছে, ঠিক আছে। যখন টাইম বোঝাবে, কোনো ডিউরেশন বোঝাবে, তখন আমরা 09 ফলো করবো। যেহেতু যখন 08 কখন ব্যবহার করবো, শুধুমাত্র যখন হিস্ট্রি থাকবে, ঠিক আছে। হিস্ট্রি দিয়ে কোনো প্রশ্ন থাকবে, এর মধ্যে কোনো সময়কাল নেই। আর এর হিস্ট্রির মধ্যে দেখবে সময়কাল আছে, ঠিক আছে। শুধু সময়কালের জন্যই ব্যবহার করা হয়েছে 09টা। দেখবে 09-এর আন্ডারে অনেকগুলো সময়কাল দেখতে পাচ্ছি আমরা, ঠিক আছে। তাহলে আমরা 08টাই নিব। তাহলে আমরা আমরা কিভাবে এখন লিখবো, তাহলে আমরা 500 হয়ে গিয়েছিলাম, ঠিক আছে। ফার্স্ট সামারি 500তে যা ছিল লিখবে পিওর সায়েন্স ফার্স্ট সামারি 500 কত ছিল, 30 ছিল তো ম্যাথামেটিক্স, 510 ছিল, ঠিক ঠিক 510 ম্যাথামেটিক্স সেকেন্ড সামারি। 510 ম্যাথামেটিক্স পেয়ে গেলাম। এখন ডাইরেক্ট শিডিউলে এসে পেলাম না, ডাইরেক্ট এখন টেবিল 1-এ 08 আমরা হিস্ট্রি খুঁজে পেয়েছি। 08 ছিল তো, দেখে নিচ্ছি, 08 ছিল, ঠিক। আমরা এখানে এটা পেলাম আমরা টেবিল 1। দেখো আমরা শিডিউলে কোথাও কোনো কিছু খুঁজে পাইনি, শিডিউল লিখলাম না, এখন ডাইরেক্ট লিখবো। 510 পেলাম, তারপরে টেবিল 1-এ আসলাম, ঠিক আছে। টেবিল 1-এ এসে আমরা 08 অ্যাড করেছিলাম। তাহলে এখন সাজিয়ে লিখবো 510 দশমিক দিয়ে 08। অথবা এই ক্ষেত্রে প্লাস না দিলেও চলে, ডাইরেক্ট দশমিক ইউজ করতে পারো, দিয়ে দিলে কোনো অসুবিধা। বলো, এটা নিয়ে কারো কোনো যে কোনো প্রশ্ন থাকলে বলো, ঠিক আছে। 510.08, আশা করি কারো প্রশ্ন থাকবে না। একটু আগে এই ধরনের এক্সাম্পল করালাম। দেখো হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউট, এই একই প্রশ্ন দিয়েছে। যদি তোমরা এটা বুঝে থাকো তাহলে এই প্রশ্নটা তোমরা নিজেই করতে পারবে, তো এটা আমি আর করাচ্ছি না, ঠিক আছে। দেখো এখানে এটা একটু আলাদা রয়েছে, এখানেও সেম নয়, এক নয়, একটু আলাদা রয়েছে। ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশন দেওয়া আছে তো, কি জন্য জয়েন হতে পারছে না। এটা হচ্ছে নষ্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা নষ্ট হয়ে যাবে, এটা তোমরা নিজেরাই করতে হবে, শিডিউলে খুঁজে পাবে। 900 সেম আগেরটার মতোই পাবে, 950, ঠিক আছে।
হিস্ট্রি খুঁজে পারবো 950 হয়ে, তারপরে দেখবি তখন শুধুমাত্র কনস্টিটিউট কথাটা খুঁজবে কোথায় আছে। পরেরটা করাচ্ছি, কারণ ওটা সহজ প্রশ্ন, একই জিনিস আর করাচ্ছি না। এই প্রশ্নটা করাচ্ছি। এই ধরনের প্রশ্ন মানে করানো হয়েছিল চাইল্ড লেবার দিয়ে, মানে অলরেডি আগেও করানো হয়েছিল, শুধুমাত্র এখানে জায়গার নামটা খুঁজতে হবে। তাহলে এই প্রশ্নটা করাচ্ছি। দেখো এখানে চাইল্ড লেবার দেওয়া আছে, তাহলে এটা আমরা কিভাবে খুঁজবো বলো। এখানে মেন সাবজেক্ট ফার্স্ট সামারি কত ক্লাসের মধ্যে যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, সোশ্যাল সায়েন্স, ঠিক। তাহলে আমরা সোশ্যাল সায়েন্স 300 হয়ে আমরা সেকেন্ড সামারিতে আসবো। দেখো এর মধ্যে আমরা কোনটাতে গেলে আমরা চাইল্ড লেবার কথাটা খুঁজে পাবো? সেকেন্ড সামারি, ঠিক, ইকোনমিক্সে আমরা খুঁজে পাবো। তাই ইকোনমিক্স হয়ে আমরা চলে যাচ্ছি 330-এ যাবো। আমরা আগে থার্ড সামারিটা একটু দেখে নিই, 330-এ আসি, ঠিক আছে। দেখো 330-এ আসলাম, যে 331-এ কিন্তু আমরা লেবার পেয়ে যাচ্ছি, ঠিক আছে। তাহলে আমরা 331-এ চলে যেতে পারি, থার্ড সামারি দেখে শিডিউল, থার্ড সামারিতে যেতে পারি, শিডিউলে যেতে পারি এখন থার্ড সামারিকে দেখে। তাহলে 331-এ আমরা আসবো। তিনশো একত্রিশ, হ্যাঁ ঠিক, আমি দেখে নিচ্ছি। আমরা 332, আর তার আগের পৃষ্ঠায় থাকবে 331। তিনশো একত্রিশ পয়েন্ট থ্রি। দেখো এটা মানে করিয়েছিলাম এর আগে, মানে একটু চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে, আগেরটা আলাদা ছিল, এক শুধু একটু চেঞ্জ করে দিয়েছে। যারা আগে একটা ইয়ারে প্রশ্ন করেছে তাদের আশা করি এই এই প্রশ্নটা সহজ তাদের কাছে। এই যে আমরা পেয়ে যাচ্ছি, ঠিক আছে, এখানে লেবার কথাটা খুঁজে পাচ্ছি 331-এর আন্ডারে। দেখো 3-1-এ আমরা চিলড্রেন খুঁজে পাচ্ছি, চিলড্রেন মানে চাইল্ড, ঠিক আছে। তাহলে আমরা 0.31 লিখতে পারি, তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি। প্রথমে আমরা 300 সোশ্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স ফার্স্ট সামারি, ঠিক আছে। তারপরে আমরা 300 থেকে আমরা চলে এসেছিলাম 330-এ ইকোনমিক্স, ঠিক আছে। ইকোনমিক্স হলো থার্ড সামারি, সেকেন্ড সামারি। 330 ইকোনমিক্স, এটা হলো সেকেন্ড সামারি, ঠিক আছে। তারপরে আমরা পেয়েছিলাম 331-এ লেবার ইকোনমিক্স, সেটা লিখবে।
331 লেবার ইকোনমিক্স থার্ড সামারি পেয়েছিলাম। লেবার থেকে আমরা চলে গেছিলাম শিডিউলে চলে গেছিলাম, ঠিক আছে। তাহলে আমরা শিডিউলে আসলাম, শিডিউলে আসার পর আমরা 331-এর আন্ডারে আমরা 0.31 পেয়েছি আমরা চিলড্রেন। তাহলে আমরা 331.31 আমরা আর পেয়ে যাচ্ছি চিলড্রেন, ঠিক আছে। এটা আমরা শিডিউলে পাচ্ছি। দেখো আমরা শিডিউলে যেহেতু আমরা চিলড্রেন কথাটা খুঁজে পেলাম, অর্থাৎ চাইল্ড লেবার কথাটা খুঁজে পেয়েছি, চাইল্ড, ঠিক আছে, চিলড্রেন। এখন এখন কি খুঁজবো, আমরা তো চাইল্ড লেবার খুঁজে পেলাম, এখন তো আমি জায়গার নাম দেখতে পাচ্ছি আমরা এখন শুধুমাত্র, হ্যাঁ মালয়েশিয়া। এই জায়গার নাম খোঁজার জন্য আমাকে এখন নিয়ম টেবিল টু যেতে হবে। জায়গার নাম কোনো দেশ বা কোনো লোকেশন বোঝালি আমরা সবসময় টেবিল টু ফলো করবো। তা টেবিল টু আমরা দেখবো আগে শিডিউল থেকে টেবিল টু যাওয়ার রাস্তা আছে নাকি আগে আমরা দেখবো, আগে শিডিউল থেকে টেবিল টু যাওয়ার রাস্তা আছে নাকি আগে দেখবো। তাহলে আমরা দেখি নেই 3-1 যেহেতু ছিল, এই 3-1-এর আন্ডারে টেবিল টু যাওয়ার রাস্তা আমরা দেখতে পাচ্ছি না, অর্থাৎ রাস্তা খুঁজে পাচ্ছি না টেবিল টু যাওয়ার রাস্তা। তাহলে কি করব, তাহলে আমি এখন টেবিল ওয়ানে যাব, টেবিল ওয়ান থেকে টেবিল টুতে যাব। তাহলে হ্যাঁ টেবিল ওয়ান থেকে আমরা টেবিল টুতে যাব। তাহলে আমরা টেবিল ওয়ানে আসি। দেখো টেবিল ওয়ানে সব সময় যখন শিডিউল থেকে টেবিল টু যাওয়ার রাস্তা পাবো না, সব সময় আমরা এই 13 নম্বর পৃষ্ঠা আসবো টেবিল ওয়ানের। যারা আজকে ক্লাস নম্বর দেখছে, আজকে ক্লাসটা দেখছে তাদের উদ্দেশ্যে বলছি, সবসময় আমরা 13 নম্বর পৃষ্ঠায় আসবো, ঠিক আছে। 13 নম্বর পৃষ্ঠায় আসার পর আমরা এই যে 093 থেকে 099 এটা পুরোটা দেখে দেখে লিখবো। লেখার পর অ্যাড এরিয়া নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল টু বেস নাম্বার 09 এই পর্যন্ত দেখে দেখে লিখবো। লেখার পরই আমরা টেবিল টুতে যাবো। তাহলে 093 থেকে 099 93 থেকে 099, ঠিক আছে। এটা পুরোটা দেখে দেখে লিখবো। এখানে যা যা লেখা ছিল পুরোটা লিখবে দেখে দেখে। লেখার পর এখানে লেখা আছে ছোট করে অ্যাড এরিয়া নোটেশন 3 থেকে 9 ফ্রম টেবিল টু, এটাও দেখে দেখে লিখবে। অ্যাড 3 থেকে 9 ফ্রম টেবিল টু, তাহলে টেবিল টুতে যেতে বলেছে, ঠিক আছে। টেবিল টু বেস নাম্বার 09, তাহলে এটাও লিখবে, বেস নাম্বার 09টা লিখবে। জিরো নাইন, ঠিক আছে, ড্যাশ 09 অথবা 09 লিখতে পারো। এই 09টা অ্যাড হয়ে তারপরে আমরা টেবিল টুতে গিয়ে এখন মালয়েশিয়া শব্দটা খুঁজবো। তো আমরা এখন মালয়েশিয়া টেবিল টুতে আসলাম। দেখো মালয়েশিয়া কার মধ্যে পাবো, নিশ্চয়ই আমরা এশিয়ার মধ্যেই খুঁজে পেতে পারি, ঠিক আছে। তাহলে আমরা 5-এর মধ্যে ডাইরেক্ট চলে যাব, ওখানে গিয়ে টেবিল, এখন আমরা টেবিল টুতে আসবো সবার প্রথমে, ঠিক আছে। টেবিল টুতে আসার পর আমরা এখন 5-এর ক্লাস নম্বরগুলোতে দেখবো। 4 আমরা 4-এ এসে পড়লাম। দেখো টেবিল টু সব থেকে বড় পৃষ্ঠা, এখানে সমস্ত দেশগুলো দেওয়া আছে। মালয়েশিয়া শব্দটা খুঁজতে হবে কোথায় আছে। তাহলে এই 5 থেকে খোঁজা শুরু করব, যেখানে পাবো সেটাই ক্লাস নম্বর হবে। এখানে থাকবে না নিশ্চয়ই, কারণ ইন্ডিয়ার দেশগুলোর
ইন্ডিয়ার মধ্যে রাজ্যগুলো রয়েছে এখানে এখানে থাকতে পারে। তাহলে এখানে শ্রীলঙ্কা আছে, মালদ্বীপ, নেপাল, সিকিম। দেখো একটু সময় লাগবে, কারণ মানে প্রত্যেকটা ক্লাসরুম ধরে ধরে দেখতে হবে। যদি সামারিটা ভালো মতো দেখতে পারো তাহলে সময় লাগবে না। সেন্ট্রাল এশিয়ার মধ্যে তো থাকবে না, কারণ মিডিল পার্ট, সাউথ ইস্ট এশিয়া এখানে থাকতে পারে। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা খুঁজে পেতে পারি, ঠিক আছে। সাউথ ইস্ট এশিয়ার মধ্যে আমরা যদি দেখি এখানে খুঁজে পাবো। ফাইভ নাইন ফাইভ। হ্যাঁ ঠিক, 595 এর মধ্যে খুঁজে পাচ্ছি, ঠিক মালয়েশিয়া। 595 এর মধ্যে আমরা খুঁজে পেলাম মালয়েশিয়া, তাহলে আমরা সেটাই লিখবো। 595, আমরা এটা খুঁজে পেলাম, মালয়েশিয়া খুঁজে পেলাম। টেবিল 2 তে খুঁজে পেলাম। এখন পুরো ক্লাসরুমটা আমরা সাজিয়ে লিখবো। নাম্বার ইজ, আমরা সর্বপ্রথমে কি পেয়েছি, 331.31। তারপরে যেহেতু আমরা টেবিল 1 এ গিয়েছিলাম, ঠিক আছে, টেবিল 1 এর আমরা 09 অ্যাড হয়েছে শুধুমাত্র, অ্যাড টু বেস নাম্বার, ঠিক আছে। তাহলে আমরা 09 অ্যাড করব। তারপরে আমরা অ্যাড করব হলো টেবিল 2 এর, টেবিল 2 তে গিয়েছিলাম, ঠিক আছে। প্রথমে টেবিল 1 এ গিয়েছিলাম, তারপরে টেবিল 2 তে গিয়েছিলাম। টেবিল 2 তে গিয়ে আমরা 595 পেয়েছিলাম, কারণ 595 আমরা লিখবো, ঠিক আছে। এখন সমস্ত ক্লাস নাম্বার আমরা সাজিয়ে লিখবো। দেখো দশমিক কিন্তু একবারই বসবে, বারবার দশমিক বসবে না, তিনটে সংখ্যার পর একবারই দশমিক বসবে। যা যা এখানে কোথাও প্লাস মাইনাস কিছু করবে না, ঠিক আছে। এগুলো পরপর সংখ্যাগুলো বসাবে। তারপরে আমরা 31 পাচ্ছি, তারপরে 09 পাচ্ছি, তারপরে আমরা 595 একসাথে লিখব, কোনো স্পেস হবে না। এরও ক্লাস দেখো আমরা টেবিল 2 তে কিভাবে যেতে, বুঝতে পেলাম না, বলো আবার বলো, বুঝতে পেলাম না। কেউ কিছু বললে আমাকে? আর কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। হ্যাঁ ঠিক আছে, তাহলে এখন পরেরটা চলে যাচ্ছি।
দেখো পরের প্রশ্নটা আমরা যদি দেখি, দেখো ডিজিটাল ইমেজ প্রসেসিং। এই প্রশ্নটা ইয়ারের প্রশ্ন। তাহলে আমরা ডিজিটাল ইমেজ, অর্থাৎ এখানে ডিজিটাল ইমেজটা হলো মেন সাবজেক্ট হবে, ঠিক আছে। আমরা এখন এখানে ডিজিটাল ইমেজ খোঁজার জন্য আমাকে সর্বপ্রথম সামারিতে যেতে হবে। সামারিতে যাওয়ার থেকে আমরা সেকেন্ড সামারিতে দেখে নিই। দেখো এখানে আমরা যেহেতু ইমেজ আমরা খুঁজবো ডিজিটাল ভাবে, দেখো আমরা টেকনোলজি দিয়ে থার্ড সামারিতে আসি। দেখো এটা 700 হয়েও যেতে পারে, আগে দেখি টেকনোলজিটা দেখে নিই, তারপর আমরা 700 হয়ে দেখবো। টেকনোলজির মধ্যে ডিজিটালি আসার চান্স বেশি, কারণ ডিজিটালি তো টেকনোলজির থেকেই তো উন্নতি, ডিজিটাল ইমেজটা এসেছে প্রযুক্তিবিদ্যা থেকে। টেকনোলজি দিয়ে যাবে, ঠিক আছে।
ঠিক আছে, আমরা 680টা চয়েস করতে পারি। ঠিক আছে, ম্যানুফ্যাকচারিং ফর স্পেসিফিক ইউজার। এটা থেকে এটা বেটার হবে। আমরা 620টা দিয়ে যাব। ঠিক আছে, আমরা শিডিউলে চলে যাচ্ছি ডাইরেক্ট। শিডিউলে এসে খুঁজতে হবে। দেখো, যখন আমরা থার্ড সামারি নির্ণয় করতে পারবো না তখন কিন্তু সময়টা একটু বেশি বেড়ে যাবে। ঠিক আছে, যখন আমাদের মানে কনফিউশন তৈরি হচ্ছে যে কোন ক্লাস নাম্বার দিয়ে গেলে আমরা খুঁজে পাবো, তখন আমাকে সর্বপ্রথম এখান থেকে 620 থেকে 629-এর মধ্যে দেখবো। ঠিক আছে, এটা যখন খুঁজে পাবো না তারপরে আমরা অন্য কোথাও দেখতে পারি, যেটা যেটা মনে হবে। ঠিক আছে, সর্বপ্রথম মনে হচ্ছে 620 দিয়ে হতে পারে, 620টা দিয়ে আমরা দেখে নিচ্ছি। আমরা 600 কত দিয়ে আসলাম? 620 দিয়ে আসলাম। কিরকম চেঞ্জ বলতে? কারণ বলো কি? হ্যাঁ, কিসে আসলে সমস্যাটা হারিয়ে যাবে। কারণ হচ্ছে বিজেপির নিজেদের ঘরে ঘরে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব আছে। বিজেপির ঘরে প্রচুর গোষ্ঠীদ্বন্দ্ব। জানি তো, ছাতনা দিয়া জীবন চক্রবর্তী বা বিরোধী আছে, তারপর সে এমএলএ কি দোকান করে, কাপড় দোকান আছে। আরে কি করে
তৃণমূলের অরূপ চক্রবর্তী গোষ্ঠী তো পুরো ভেঙে দিয়েছে, পুরো ইয়ে হয়ে আছে। প্রার্থী তো অনেক আছে জানেন, একটু ওয়েট করে জাস্ট আমি বলে দিচ্ছি প্রার্থী তো অনেক থাকবে, নির্দল গাদা প্রার্থী থাকবে কে? তাই হ্যাঁ দাঁড়াও দেখছি 621। সেটা তো এবারে যে তৃণমূলের কি বলবো, ওই অরূপ চক্রবর্তী দাঁড়িয়েছে না, গোষ্ঠীদ্বন্দ্ব তৃণমূল না, আগে আমরা গঙ্গাজল ঘাটিতে ব্লকে দুটো গোষ্ঠীতে থাকতো, সেই গোষ্ঠী টোষ্ঠী ভেঙে দিয়েছে কিন্তু। অরূপ চক্রবর্তী মেজে ঘর মেজে কিছু নাই বললে হবে? আর মলয় মুখার্জি গোটা মেজাটার মানে হেড। আমি তাহলে যে তাহলে যে জিতবে জিতবে, অত দেখে লাভ নাই সাইডে। বললাম তো বিজেপি এবার হারিয়ে যাবে, এবার তৃণমূল জিতবে এই সিটটাই। বাপু ভাই তুই কদিন আগে দেখলি না, ইয়া কি নাম ওই সুভাষ সরকারকে বিজেপির লোক ঘর বাঁধতে ঘর আটকে রেখে দিয়েছিল। এখানে আমরা ডিজিটাল কম্পিউটার পেয়েছি, আমরা ইমেজ খুঁজতে হবে, এটা দেখে নিচ্ছি। চলছে কোনো রকম। ডিজিটাল ইমেজ প্রসেসিং গাড়ি ঠিকভাবে চালাবে, ধ্যানটা গাড়ির রাস্তার উপর রাখবে। রাস্তাটা কতটা করেছে? আমরা এটা দিতে পারি, ঠিক আছে। এর মধ্যে ক্যারেক্টার প্যাটার্ন রিকগনাইজ ডিভাইস, হ্যাঁ ইয়া যুগুন্তলিয়া ওই সাঁওতাল পুকুর। এর মধ্যে আমরা ডিজিটাল বিভিন্ন ধরনের ইমেজ পাবো, ঠিক আছে। অপটিক্যাল স্ক্যানিং ডিভাইস, ম্যাগনেটিক, নদীঘাট হচ্ছে ইয়া নদীঘাট। অর্থাৎ আমরা 3815958 ডিজিটাল কম্পিউটারের মধ্যে দেখব অনেকগুলো ভাগ রয়েছে, আমরা এগুলো পুরোটা দেখলাম। আমাদের এটা প্রয়োজন নেই, আমাদের এটা অ্যাপ্রোপ্রিয়েট মনে হচ্ছে, ঠিক আছে। ক্যারেক্টার এন্ড প্যাটার্ন রিকগনাইজ ডিভাইস, যখন আমরা প্যাটার্ন গুলো দেখবো বিভিন্ন ধরনের ডিজিটাল ইমেজের, তখন বিভিন্ন ধরনের ইমেজ পেয়ে যাবো, ঠিক আছে। যখন আমরা স্যাটেলাইট থেকে কোনো ফটো তোলা হয় ডিজিটাল ভাবে, ঠিক আছে, আকাশপথ থেকে যখন নিচের স্তরে যখন ডিজিটাল ভাবে কোনো ফটো তুলি, তখন কিন্তু বিভিন্ন ধরনের প্যাটার্ন দেখতে পাই, ঠিক আছে, বিভিন্ন জায়গায়। এগ্রিকালচারের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, স্বাভাবিক উদ্ভিদের আলাদা আলাদা প্যাটার্ন থাকে, সেই প্যাটার্ন গুলো কিন্তু আমরা এগুলো সব ডিজিটাল ভাবে তোলা হয়, ঠিক আছে। ডিজিটাল এটাই আমাদের ক্লাস নাম্বার হবে, তাহলে আমরা এটা লিখতে পারি। ইয়া পর্যন্ত হয়েছে আমি জানি, তোর ওই কি বলে সুগার দিয়ে রাস্তা আছে না, তার আগে একটা মোটরসাইকেল দোকান আছে না, এই যে দুর্গা ঠিক আছে, আগে দিকে এসেছিলাম যে হয়েছে, এবার এদিকে যে ধারাই দিচ্ছিল দুটো অনেক উঁচু রাস্তা হচ্ছে। আমরা কততে আসলাম, যেহেতু কততে বেশি 621 এর আন্ডারে পেয়েছি, তাহলে আমরা 621 এর আন্ডারে লিখবো। 621 এর
দু সাইডে পুরো আর ঢালাই দিয়ে যেতে পয়েন্ট একদম পুরো ইয়ে করছে 3 ওয়াইড সিমেন্ট এইটাগুলো 958 কেসার রাস্তার কিছু তো খেপা সিমেন্ট মিশানো ডিজিটাল কম্পিউটার বালির পরিবর্তে কেসার রাস্তা আছে বাকি সিমেন্ট আছে শিডিউলে পেয়েছি এটা। সিমেন্ট ছাড়া শুধু কেসার রাস্তা একটা হয় এটা হয় তারপরে আমরা দেখুন 958 মানে এর মধ্যে সমস্ত বিষয় পড়ে যাচ্ছে, ঠিক আছে? এই পুরো ক্লাস নাম্বার 958 এর মধ্যে আন্ডারে পড়ছে। তারপরে আমরা 8 ধরলাম এক্সট্রা ভাবে। এখানে একটি গন্ডগোল আছে, দেখো আমরা এটা এখন নিতে পারি না, আমরা ডিজিটাল কম্পিউটার নেব না, ঠিক আছে? আমরা ডিজিটালের 5 এটা নেব, কারণ আমরা 5.8 থেকে কিন্তু এখানে স্টপ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এখান থেকে আবার এই ক্লাস নাম্বার আমরা আসতে পারি না। আমরা কিন্তু এইটা ক্লাস নাম্বার নিলে তাহলে এটাতে আসতে পারবো। আমরা 381959 এটা নেব, উপরেরটা নেব না। তাহলে আমরা এটাকে মুছে দিই, একটু ভুলে গেছি, 9 হবে, ঠিক আছে? তাহলে আমরা 9 লিখলাম। তাহলে এখন 9 এর মধ্যে কি লেখা আছে? কম্পিউটার কম্বিনেশন কম্পিউটার লাইক মেশিনস, ঠিক আছে? এটা লিখবো পুরোটা। লেখার পর আমরা এই যে 8 এর মধ্যে যেটা রয়েছে সেটা আমরা লিখবো, প্যাটার্ন রিকগনাইজ ডিভাইস, এটা লিখবো আমরা শুধু। যা যা আছে সেটা লিখবি শিডিউলে। এখন পুরো ক্লাস নাম্বার সারি লিখবি, সো দ্য ক্লাস নাম্বার ইজ এটাই ক্লাস নাম্বার। তোমরা বুঝতে পেরেছো? কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। তোমরা অন্য কোথাও খুঁজে পেলে সেটাও বলো আমাকে, বলো কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। তুমি শুনতে পাচ্ছ? পরেরটা চলে যাচ্ছে, দেখো এটা ইয়ারে প্রশ্ন এসেছিল, পরেরটা আমরা করছি। তোমরা যদি অন্য কোথাও খুঁজে পেলে আমাকে জানাবে, সেটা আমি দেখে চেক করে বলবো। দেখো তারপরে দা পার্ল, ঠিক আছে? তাহলে এটা খুবই সহজ প্রশ্ন, এটাও টেকনোলজি 600 হয়েই যাবে, ঠিক আছে? 600 হয়েই খুঁজে পাবে। দেখো এটা কৃষিকাজের এগ্রিকালচারের মধ্যেই খুঁজে পাবে, ঠিক আছে? আমরা যদি যাই 600
তাহলে এটা মুক্ত চাষ মানে তাহলে শস্য আন্ডারেই খুঁজে পাবে। গরমে আমি গুলো কারো মাইক অন আছে, মাইকটা মিউট করো। যা একটা ভোট দি কম আর বেশি আপনি ওটাকে ইয়ে করবে না, ভোট করা যাবে আপনি করাবে নিজেদের কাছে দলীয় শস্যতে আমরা পাবো টেকনোলজি, ঠিক আছে। এর মধ্যে আমরা এগ্রিকালচার, দেখো মুক্তা চাষ বলেছে যেহেতু, তাহলে আমরা শস্য এগ্রিকালচারের মধ্যে খুঁজে পাবো 630। তো আমরা দেখে বুঝতে পারছি 630-এর মধ্যে পাবো। তাহলে ফার্স্ট সামারি সেকেন্ড সামারি পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে আমরা শস্য থেকে আমরা চলে যাব থার্ড সামারিতে চলে যাব। থার্ড সামারি 630-এ চলে যাব। 630-এ আমরা আসলাম, ঠিক আছে। এর মধ্যে আমরা দেখবো যে কোনটা দিয়ে গেলে আমরা পার্ল কথাটা খুঁজে পাবো, ঠিক আছে। যেহেতু মনে হয় এখানে দেখে তোমাদের কনফিউশন তৈরি হচ্ছে যে 630 থেকে 639-এর মধ্যে খুঁজে পাবো, কিন্তু কোনটার মধ্যে খুঁজে পাবো এখানে কনফিউশন তৈরি হচ্ছে। যখনই কনফিউশন তৈরি হবে তখন ডাইরেক্ট চলে যাবে 630 থেকে 639-এর মধ্যে শিডিউলে গিয়ে খুঁজবে, ঠিক আছে। এখানে যখন থার্ড সামারি নির্ণয় করতে পারবে না, সেকেন্ড সামারি নির্ণয় করে নিয়েছো যে সেকেন্ড সামারি 630, থার্ড সামারি কনফিউশন তৈরি হচ্ছে যে কোনটার মধ্যে থেকে কোনটার মধ্যে যাবে, তখন ডাইরেক্ট চলে যাবে শিডিউলে 630 থেকে 639-এর মধ্যে শিডিউলের মধ্যে খুঁজবে। শিডিউল অর্থাৎ ভলিউম 2 এর বই, ঠিক আছে। 630-এ আসবে, বেশি চলে এসেছি। ঠিক আছে 630, দেখুন 630 থেকে খোঁজা শুরু করবে। আমি 631 আন্ডারে সমস্ত দেখবো। এবার সমস্ত দেখার পর ছশো তিরিশ থেকে মানে 639 পর্যন্ত খুঁজতে হবে, ঠিক আছে। আমরা 635 আসলাম। যদি একবার থার্ড সামারি নির্ণয় করতে পারো তাহলে কিন্তু শিডিউলে তাড়াতাড়ি কম সময় খুঁজতে পাবে, ঠিক আছে। থার্ড সামারি নির্ণয় করতে না পারলে কিন্তু শিডিউলের সময়টা, পরীক্ষার সময় কিন্তু সময়টা বেশি লাগবে তখন খুঁজতে। এটা হলো নিয়ম। আর কিছু মানে বুঝতে হবে, অনেক যত সেই শব্দটা সম্বন্ধে জানবে, মানে বুঝবে, সেটা তাড়াতাড়ি খুঁজে পাবে। আর মানে না বুঝলে কোন সাবজেক্টের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা না বুঝলে কিন্তু তাড়াতাড়ি খুঁজে পেতে একটু সময় লাগবে। এই আমরা পারুল কথাটা খুঁজে পেয়েছি, ঠিক আছে। ঠিক আছে, আমরা খুঁজে পেলাম। তাহলে এটাই আমরা দেখে দেখে লিখবো। তাহলে আমরা কার আন্ডারে পেয়েছি? 639-এর মধ্যে পেয়েছি, ঠিক আছে। তাহলে আমরা 630 থেকে 639 পর্যন্ত খুঁজলাম, তার মধ্যেই পেলাম, ঠিক আছে। তার আগে কিন্তু আমরা থার্ড সামারি নির্ণয় করতে পারিনি। তাহলে এখন থার্ড সামারি পেয়ে গেলাম, এটা 639। তাহলে আমরা সেটা লিখবো, 630 639 ফার্স্ট সামারি, সেকেন্ড, থার্ড। ঠিক আছে, 639 পয়েন্ট আমরা পার্ল কথাটা কোথায় খুঁজে পেয়েছি? কত ক্লাস নম্বর?
739.412, তাহলে আমরা সেটাই লিখবো এখন 739.412। ঠিক আছে, 412 লেখার পর আমরা পার কথা লিখে দেবো PARS। এখন সুতরাং ক্লাস নাম্বার ঠিক আছে, এই কারেক্ট অ্যান্সার। আরো অনেক প্রশ্ন আছে, কোনো প্রশ্ন থাকলে বলো এটা নিয়ে। তোমাদের প্রশ্ন অনেক প্রশ্ন আছে, ঠিক আছে, ইয়ারের প্রশ্ন। যে তোমরা অনেকে প্রশ্নের নম্বর জানো, যা অনেকে আজকে ক্লাস করছো তাদের জন্য বলে দিচ্ছি যে তোমাদের দেখো প্র্যাকটিক্যাল পরীক্ষা অনেকগুলো সেটের প্রশ্ন হয়, ঠিক আছে। দেখো সেট 1, এখানে টোটাল গ্রুপ এতে রয়েছে টোটাল হলো 12টা প্রশ্ন, 12টার মধ্যে যে কোনো 6টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। ডিডিসি অর্থাৎ ডিডিসি এখানে 36 নম্বর রয়েছে গ্রুপ এর থেকে। আর এদিকে আমরা যদি লক্ষ্য করি গ্রুপ বিতে যদি আমরা লক্ষ্য করি, এখানে দেখো 36 নম্বর রয়েছে, টোটাল 18টা প্রশ্ন থাকবে, 18টার মধ্যে যে কোনো 9টি প্রশ্নের অ্যান্সার দিতে হবে, ঠিক আছে। অর্থাৎ 36, এদিকে 36 পাচ্ছে, এদিকে 36 পাচ্ছে, অর্থাৎ ডিডিসি সব থেকে বেশি নম্বর। এই জন্য ডিডিসি যত প্র্যাকটিস করবে তত কিন্তু পরীক্ষা করে আসতে পারবে। হ্যাঁ পড়াচ্ছে। যদি ইয়ারের প্রশ্নগুলো দেখি, দেখো 2019 সালেই দেখো অনেকগুলো সেট হয়েছে, ঠিক আছে। এরকম করে তোমাদের কিন্তু প্রত্যেকটা ইয়ারে কিন্তু অনেকগুলো সেটের প্রশ্ন হয়। এই যেমন শুধুমাত্র এটা একটু আগে করালাম, ঠিক আছে, এই 2019 সালে এই প্রশ্নটা কিন্তু দিয়েছে, একটু আগে করানো হলো, ঠিক আছে। যেমন আর্থ কুইক দিয়েছে, খুবই ইজি ইজি প্রশ্নগুলো দিয়েছে, এগুলো তাড়াতাড়ি খুঁজে পাবে। এই যে ডিজিটাল ইমেজ প্রসিডিং একটু আগে করানো হলো, ঠিক আছে। তাহলে কোনো প্রশ্ন থাকলে বলো, তোমাদের কোনো প্রশ্ন থাকলে বলো। তোমরা শুনতে পাচ্ছ সকালে? শুনতে পাচ্ছ? তাহলে আজকে এই পর্যন্তই, কোনো প্রশ্ন থাকলে বলো, তাহলে রেখে দিচ্ছি। এর দেখো সব একসাথে করাচ্ছি, ঠিক আছে, মানে প্রত্যেকটা ইয়ার থেকে করাচ্ছি। দেখো ইয়ার দিকে কি করে,
দেখো তুমি, তোমার যদি মনে হয় যে সিকোয়েন্স মেনটেন করে করবে, তাহলে তুমি একটা নিজে যে কোনো একটা ইয়ার সিকোয়েন্স মেনটেন করে করে আমাকে চেক করাবে, যে নিজে প্র্যাকটিস করো, বাড়িতে প্র্যাকটিস করে যেখানে আটকাবে সেটা প্রশ্নটা বলবে যে এই জায়গাটা করতে পারছি না। বুঝতে পারছো পেরেছো কি বললাম? যে কোনো একটা ইয়ারে প্রশ্ন ধরবে বাড়িতে, যে কোনো একটা ইয়ার 19-এর হোক না 22-এর হোক না যে কোনো সালের হোক, যে কোনো একটা ইয়ারে প্রশ্ন সিকোয়েন্স মেনটেন করে করবে, করে যেখানে যেটা প্রশ্ন পারবে না সেটা আমাকে বলবে যে এই শব্দটা, এই প্রশ্নের সেন্টেন্সটা খুঁজে পাচ্ছি না। কিন্তু প্র্যাকটিস করতে হবে, এখন পুরো প্রশ্নটাই দিয়েই বলো যে খুঁজে পাচ্ছি না, আগে তো চেষ্টা করতে হবে, চেষ্টা করার পর যদি আটকে যাও তাও তখন বলবে এই জায়গাটা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে? পাঁচটা টোটাল থিওরি পেপার, টোটাল 8টা পেপার, ঠিক আছে? টোটাল 8টা পেপারের মধ্যে 2টো পেপার প্র্যাকটিক্যাল, তাহলে কটা থাকে? 6টা পেপার থাকে না? আর কোনো প্রশ্ন কারোর? দেখো তোমাদের ইয়ারে প্রশ্ন পাঠিয়ে দিয়েছি, সেগুলো প্র্যাকটিস করবে, যেখানে আটকাবে আমাকে বলবে। আর তোমাদের সিলেবাসও কমপ্লিট করে দিয়েছি, যারা ব্যাচ 1-এ আছো তাদের কিন্তু ক্যাটালগিং পেপার শেষ করে দিয়েছি, তার সাথে সাথে তাদের কিন্তু প্রায় ডিডিসি কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে? তোমাদের তো ইয়ারে প্রশ্ন সলভ করতে কোনো সমস্যা নেই। শেষের দিকে বলো। হ্যাঁ, হ্যাঁ, সেটা চলছে সেটা চলছে বিএলএস, মানে আরেকটা ব্যাচ রয়েছে, সেই ব্যাচে তোমার আমাকে মেসেজ করবে, সেখানে জয়েন করে দেবো। সেখানে ক্যাটালগিং চলছে এখনো। ঠিক আছে? ওদের বুধবার করে ক্যাটালগিং হচ্ছে আর এই একদিন করে ডিডিসি প্র্যাকটিস হচ্ছে, ইয়ারে প্রশ্ন। ঠিক আছে? সেখানে কিন্তু 7টার সময় ক্লাস করতে হবে সেটার জন্য। না, সকাল নয়, রাত্রি 7টা। আজকেই 7টার সময় ছিল, ঠিক আছে? দুটো দুটো ব্যাচ একসাথে মিক্স করা আছে এখানে। বুধবার, হ্যাঁ বুধবার 7টা। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। হ্যাঁ বলো। হ্যাঁ বলো, শুনছি। হ্যাঁ, 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 ঠিক। শিডিউলে গিয়ে খুঁজতে হবে। না, না, শিডিউলে যদি থার্ড সামারি, দেখো থার্ড সামারি পেয়ে যাওয়ার পর শিডিউলে, সেই রাস্তা ধরে শিডিউলে যাবে। সাপোজ আমি থার্ড সামারি পেয়ে গেলাম, 339 পেয়ে গেলাম, তাহলে শিডিউলে কিন্তু বেশি কম সময়ে খুঁজে পাবে সেই এই শব্দটা। আমি যদি শিডিউলে যখন খুঁজে পাবো, ভালো করে বুঝবে, আমি শিডিউলে যদি 339 কি সবার প্রথমে পেয়েছিলাম, যখন থার্ড সামারিতে এসেছিলাম তখন কিন্তু 339-এর মধ্যে যে পাল কথাটা লেখা থাকবে, যে মুক্ত চাষ কথাটা লেখা থাকবে, সেই কথাটা কি আমি আগে কিন্তু জানতাম না। শিডিউলে গিয়ে তারপরে কিন্তু খুঁজে পেলাম 339-এর মধ্যে আছে সেই শব্দটা। ঠিক আছে? সেই জন্য 330 থেকে 339-এর মধ্যে দেখতে হবে। টেবিল ওয়ান যখন শিডিউলে খুঁজে পাবো না, 339-এর আন্ডারে যখন খুঁজে পাবো না কোনো শব্দ শিডিউলে, ঠিক আছে, ভলিউম 2 এর মধ্যে যখন খুঁজে পাবো না, তখন টেবিল ওয়ান ব্যবহার করবো। টেবিল ওয়ানের ক্লাসটা দেখবে, টেবিল ওয়ানের রেকর্ডিং ক্লাস আছে আমার কাছে। ঠিক আছে? তাহলে ক্লিয়ার। দেখো টেবিল টু হলো কোনো দেশের নাম থাকলেই ব্যবহার করা হয় শুধুমাত্র, কোনো লোকেশন, কোনো জায়গার নাম থাকলেই একমাত্র ব্যবহার করা হয়, তাছাড়া টেবিল 2 যাওয়া হয় না। ঠিক আছে? থ্রিটা হলো কোনো লিটারেচার দিয়ে কোনো, সেটা টেবিল 3 ক্লাসটা বুঝে। টেবিল 3 হলো শিডিউল হয়ে যেতে হয়, ঠিক আছে? শিডিউল হয়ে যেতে হয়, লিটারেচারের নাম যদি থাকে কোনো, তখনই আমরা শুধুমাত্র টেবিল 3-তে যাই, কোনো লেখকের কোনো লেখা, কোনো কবিতা, কোনো
কোনো নাটক এগুলো বোঝালে কিন্তু আমরা টেবিল থ্রি ব্যবহার করি। কিন্তু টেবিল থ্রির জন্য একটা ক্লাস রয়েছে, টেবিল থ্রি টোটাল 3টে ক্লাস রয়েছে। আর টেবিল থ্রিতে কিন্তু বেশি প্রশ্ন আসে, সব থেকে বেশি। টেবিল থ্রির 3টে ক্লাস দেখে নেবে, 3টে ক্লাস দেখলে টেবিল থ্রি পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, টেবিল থ্রি অনেক নিয়ম রয়েছে। ঠিক আছে, রাখছি তাহলে। হ্যাঁ, দেখবে সেখানে। হ্যাঁ, হ্যাঁ, কিছু লেখা নেই, কিন্তু যেটা 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 লেখা নেই ভাববে, সেটা সেটা ভাববে কম্পিউটার পেপার। আমাকে একটু চেক করে নেবে এটা কি কম্পিউটার পেপার, পিডিএফ গুলো পাঠিয়ে। ঠিক আছে, তাহলে আমি বলে দেবো। যেগুলো লেখা নেই সেগুলো আমাকে পাঠাবে, যেগুলো যেগুলো লেখা নেই সেগুলো আমাকে পাঠাবে হোয়াটসঅ্যাপে, যে এটা কি কম্পিউটার পেপার, আমি দেখে বলে দেবো কম্পিউটার না পেপার না অন্য পেপার। 8 নম্বর পেপার হলো কম্পিউটার পেপার। ঠিক আছে, পেপার 8। প্র্যাকটিক্যাল পেপার দুটো পেপার, 6 পেপার এবং 7 পেপার। 6 পেপার 7 পেপার। হ্যাঁ সব। সব থিওরি পেপার 8। ঠিক, একটা পেপারই লেখা নেই আর সবগুলোই লেখা আছে। যেটা লেখা নেই সেটা 8 নম্বর পেপার। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ভোটের পরেই হবে। হ্যাঁ সেটাই তো মনে হচ্ছে, ভোটের পরই হবে। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট হওয়ার পরই তারপরে মানে মেন পরীক্ষা শুরু হবে। ঠিক আছে, এতদিন এতদিন তো রবিবার করেই পরীক্ষা হয়েছে। 8টা পেপার 8টা রবিবার। ঠিক আছে, সেভাবে হিসাব করলে প্রায় 2 মাস ধরে পরীক্ষা হচ্ছে। 6টা রবিবার পাবে প্রথমে, পরে পরে প্রায় 1 মাস গ্যাপ পাবে মানে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য। 1-2 মাসের মতো, ওর মধ্যে আবার ডেট দিবে প্র্যাকটিক্যাল পরীক্ষায়। সবার আলাদা আলাদা সেন্টার পড়বে সেটার জন্য। এরকমই হয়, হয়ে এসেছে। এখন ইউনিভার্সিটি কি করে, ঠিক আছে, অনেক পেরিয়ে গেছে তো অনেকটা। এখন যদি থিওরি পরীক্ষা পর পর যদি নিয়ে নেয়, যদি ইউনিভার্সিটি বলা মুশকিল। ঠিক আছে, কি করে ইউনিভার্সিটি এবার। আশা করি রবিবার করেই হবে, রবিবার করেই হওয়ার চান্স বেশি। ঠিক আছে। হ্যাঁ, হ্যাঁ, সেটাই। হুম, হুম, ঠিক। ঠিক আছে, রাখছি।